হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে বথুয়া শাকের ডাঁটাগুলো নিয়ে। আর এখানে আমি একটা টমেটো লম্বা সাইজের কেটেছি, একটা আলু নিয়েছি লম্বা সাইজের, একটা পেঁয়াজ নিয়েছি লম্বা সাইজের। এখন আমি কড়াইতে সরষের তেলের মাঝখানে দিয়ে দিলাম জিরা, তারপরে দিব এখন পেঁয়াজগুলা, এর সাথে দিয়ে দিব এই যে প্যাকেটটা কেটেছিলাম লম্বা সাইজের, সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি নেড়ে দিব, নাড়ার সাথে সাথেই একটু পরে আমি হলুদ ঢেলে দিব। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো ঢেলে দিয়েছি, 1/2 চামচ ধনিয়ার পাউডার, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এখন একটু আবার নেড়ে দিব। এইভাবে বথুয়া শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে অবশ্যই ঘরে চচ্চড়ির মতো বানাবে। জল কিন্তু বেশি দেবে না, হালকা হালকা জল দিবে, চিপচিপার মতন। ডাঁটাটা কেটেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকে অ্যাড করলাম। গরম ভাতের সাথে, রুটির সাথে, কিছুর সাথেও খাওয়া যায়। একটু উল্টাইয়ে পাল্টাইয়ে আমি টমেটোটাও ঢেলে দিব। টমেটোটা অন করে দিয়েছি। এর সাথে আমি 1 চামচ নুন অ্যাড করেছি, আরও একটু দিলাম 1 চিটকির মতো। এখন আবার নেড়ে দিব। আমি ভেজে নিয়েছি, এখন অল্প জল দিচ্ছি, এতখানি জল দিব, বেশি জল আমি দেব না। এখন আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে করার মধ্যে দেখুন কত সুন্দর লাগছে, একদম সিদ্ধ হয়ে গেছে আমার আলু আর এই ডাঁটাগুলো বথুয়া শাকের। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। এখানে আমি কাঁচের বাউলে নামিয়েছি। এই যে ডাঁটার চচ্চড়ির মতন বানিয়েছি আমি বথুয়া শাকের ডাঁটা। রেসিপিটা যদি পছন্দ আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে তো বেল আইকনটা থেকে অবশ্যই দাবিয়ে দিবেন। আজকে এতখানি, নমস্কার।